আজকে আমি যে খুতবার বিষয়টি আপনাদের সামনে পেশ করব, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে ঋণের বোঝা। মুসলিম ভাই ও বোন, মানুষের প্রয়োজনে অনেক সময় পরস্পর লেনদেন করে থাকে, কিন্তু সেই ঋণ অনেকে পরিশোধ করতে অবহেলা করে। অথচ ঋণ হলো বড় একটি আমানত, আর আমানত আদায় করতে আদিষ্ট আমরা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা বি'মা বা'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীর। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যাবর্তন করো। তোমরা যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায় বিচার করো। অবশ্যই আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা নিসা আয়াত 58। বিশ্বাস ভঙ্গ করো না এবং তোমাদের পরস্পরের আমানত গচ্ছিত দ্রব্যের খেয়ানত করো না। সূরা আনফাল আয়াত 27। একজন মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য ঠিক সেই রকম হারাম যেরকম হারাম তার রক্ত। সহিহ জামে 3140 নম্বর হাদিস। সুতরাং ঋণ করার মাধ্যমে অপরের মাল খেয়ে আল্লাহর ইবাদত করা সমীচীন হতে পারে না কোনো মুসলিমদের জন্য। বলা বাহুল্য, যে ব্যক্তি প্রকাশ্যে লোকের মাল ধন ছিনিয়ে নেয় সে হলো ডাকাত, সে গোপনে চুরি করে সে হলো চোর। আর যে ব্যক্তি অনুগ্রহ লাভের সুরে কোনো ভালো মানুষের কাছে ঋণ করে পরিশোধ করতে চায় না, এমন ব্যক্তি সাধু ডাকাত বা ভদ্রচোর। عن شعيب بن عمرو قال حدثنا محب الخير أن رسول الله صلى الله عليه وسلم قال أمما رجل تبين دينا وهو مجمع أن لا يؤكيه إياه لقي الله سارقا। এমন ঋণগ্রস্ত ব্যক্তি যদিও অন্যান্য দিক থেকে ভালো হয়, তবু মরণের পর ওই ঋণের কারণে তার আত্মা লটকে থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, যতক্ষণ না তার পক্ষ থেকে অন্য কেউ তার এই ঋণ পরিশোধ করে দিয়েছে। ইবনে মাজাহ 2413 নম্বর হাদিস। তাহিন ওয়া তারাকা ইবালান ফারাদাত আন উনফিকাহা আলা ইবাদিহি ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খাকা মুতাসাসুন বিদাইহি ফাকসি আন। সাহাবী সাদ বিন আতওয়াল বলেন, আমার ভাই মারা গেলেন, মরার সময় সে 300 দিরহাম ছেড়ে গেল, আর ছেড়ে গেল তার ছেলে মেয়ে। আমি স্থির করলাম যে ওই 300 দিরহাম তার ছেলে মেয়েদের পেছনে খরচ করব, কিন্তু তার ভাই ছিল ঋণগ্রস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর জানালে তিনি আমাকে বললেন, তোমার ভাই ঋণের ফলে আটকে আছে, তার ঋণ পরিশোধ করে দাও। আহমদ ইবনে মাজাহ 2433, বাইহাকি সহিহুল জামে 1550 নম্বর হাদিস। বলা বাহুল্য, অন্যান্য নেক আমলের ফলে যদিও মুসলিম ব্যক্তি জান্নাতের অধিকারী হয়, তবু ওই ঋণ তার জান্নাতের পথে বাধা ও কাঁটা হয়ে দাঁড়াবে কাল আখেরাতে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এমন লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। অবশ্যই তাকে তার ঋণ পরিশোধ করতে হবে। শুধু সাধারণ মুসলিমই নয়, বরং যদি সে আল্লাহর পথে জিহাদে শহীদ হয় তবু ঋণ তাকে জান্নাতে যেতে বাধা দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উম্মতকে সতর্ক করে বলেন, সুবহানাল্লাহ, ঋণের ব্যাপারে কি কঠিন তৈ না অবতীর্ণ হয়েছে। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে জিহাদে মৃত্যুবরণ করে অতঃপর আবার সে জীবিত হয়,
আবার সে মৃত্যুবরণ করে জিহাদে, আবার সে জীবিত হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে জিহাদে মৃত্যুবরণ করে অথবা আবার জীবিত হয়, এভাবে যদি সে 3 বার মৃত্যুবরণ করে আবার সে আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করেন, এবং সে যদি ঋণগ্রস্ত থাকে তাহলে ওই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে জান্নাতে প্রবেশাধিকার লাভ করতে সক্ষম হবে না। আহমদ, নাসাই, হাকিম, সহিহুল জামে 3600 নম্বর হাদিস। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اغفروا للشهيدين كل جبن للدين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঋণ পরিশোধ করার পাপ ছাড়া শহীদের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। আহমদ 7051 নম্বর হাদিস, মিসকাত 2912 নম্বর হাদিস। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন যদি আমি আল্লাহর রাস্তায় ধৈর্যের সাথে সওয়াব লাভের উদ্দেশ্যে অগ্রসর হয়ে এবং পিছনে না ফিরে নিহত হয়ে যাই কিংবা মারা যাই, তাহলে আল্লাহ কি আমার পাপ সমূহকে মাফ করে দেবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর সে যখন কিছু দূরে চলে গেল তখন তাকে ডেকে বললেন, হ্যাঁ, তবে ঋণ পরিশোধ না করার পাপ মাফ করবেন না। তার মানে ঋণ হচ্ছে একটি পাপ। ঋণ করা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ না করি সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। عن سبيا مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله أنه قال من قرق الروح الجسد وهو بريء من 3 دخل الجنة من الخنز والغلول والدين। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি 3টি জিনিস থেকে পবিত্র থেকে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর তা হলো 1 অহংকার, 2 গনিমতের মাল ও 3 ঋণ। ইবনে মাজাহ 2412 নম্বর হাদিস। ঋণ ভালো জিনিস নয়। ঋণ করে পরিশোধ না করা ভালো লোকের নিদর্শনও নয়। এ কথা উম্মতকে বোঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণের লাশের জানাজা পর্যন্ত পড়েননি। বুখারী, সালমান বিন আকওয়া বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট বসেছিলাম। ইতিমধ্যে একটি জানাজা উপস্থিত হলে লোকেরা তার জানাজা পড়তে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি জিজ্ঞাসা করলেন, ওর কি ঋণ পরিশোধ বাকি আছে? সবাই বলল না। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, ও কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে? সকলেই বলল না। অতঃপর তিনি তার জানাজা পড়লেন। এরপর আরও একটি জানাজা উপস্থিত হলে সকলে তার জানাজা পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন। তিনি তখন তার বিষয়ে প্রশ্ন করলেন, ওর কি কোনো ঋণ পরিশোধে বাকি আছে? সবাই বলল হ্যাঁ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওর কি কোনো সম্পদ আছে? সকলে বলল 3 দিনার। তা শুনে তিনি তার জানাজা পড়লেন। অতঃপর তৃতীয় জানা উপস্থিত হলে লোকেরা শেষ সালাত পড়তে আবেদন জানালে তার সম্বন্ধে তিনি একই প্রশ্ন করলেন, ওর কি কোনো ঋণ পরিশোধে বাকি আছে? সবাই বলল 3 দিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে? সবাই বলল না। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তার জানাজা পড়ে নাও। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ওর জানাজা আপনি পড়ুন, আমি ওর ঋণ পরিশোধের দায়িত্ব নিচ্ছি। বুখারী 2289, মিসকাত 2909। পরকালের প্রতি ক্ষীণ ঈমানের বহু মুসলিমই ঋণ করে কোনো এক ওজরে তা
পরিশোধ না করে বগল বাজিয়ে যাচ্ছে, অথচ সে মনের গহীনে কোনো এক কল্পনাও করে না যে ঋণদাতা পার্থিব বিচারালয় বা কারাগার থেকে সে বেঁচে গেলেও তার এমন এক বিচারালয় ও বিচার আছে যেখানে সে কোনো রকমই ফাঁকি দিতে বা নিজেকে রক্ষা করতে পারবে না। এ জগতে টাকার ঋণ নিয়ে সমপরিমাণ টাকা পরিশোধ করলেই সে বাঁচতে পারে, কিন্তু সে জগতে পরকালে তার হাতে টাকা থাকবে না, অর্থ থাকবে না, দিরহাম থাকবে না, টাকা কামাই করার কোনো পথও তার কাছে থাকবে না। ফলে তাকে এমন জিনিস দিয়ে ওই ঋণ পরিশোধ করতে হবে যে জিনিসের মোকাপেক্ষ হবে সে নিজেই। তখন বাধ্য হয়ে এর চাইতে বহু মূল্যবান বস্তু দিয়ে ওই ভুলের খেসারত কড়াই গন্ডায় আদায় করে দিতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا مفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بالصلاة والصيام والزكاة ويتيما قد سمن هذا وفقدت هذا وأكل مال هذا وسفد دم هذا وضبار هذا فيؤتي هذا من ثلاثة وهذا من حسنته فيثو حسنته قبل أن يقضى ما عليه أكل من خطاياهم فتحت عليه ثم طرح في النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবাগণ বললেন, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার অর্থ, সম্পদ, দিনার, আসবাবপত্র কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত নিয়ে আমার কাছে উপস্থিত হবে, কিন্তু সেই সঙ্গে সে দেখবে সে একে গালি দিয়েছে, ওকে খুন করেছে, ওর মাল আত্মসাৎ করেছে এবং ঋণগ্রস্ত হয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে এবং নিজে এবং ওকে নেকি দান করবে। সুতরাং পরিশোধ স্বরূপ একে নিজের নেকি দান করবে, ওকেও নিজের নেকি দান করবে। এর অর্থ হচ্ছে যারা সিয়াম, সালাত পরিপূর্ণভাবে আদায় করে, যাকাত পরিপূর্ণভাবে আদায় করে, তারপরেও সে যখন মৃত্যু হবে, তার মৃত্যুর পরেও সে কিছু কিছু গুনাহ নিয়ে ওখানে হাজির হবে। তার গুণগুলো থাকবে সে কাকে খুন করেছে, কার সাথে অসৎ ব্যবহার করেছে, কার কাছ থেকে সে ঋণ নিয়েছে, এই সম্বন্ধে সে জিজ্ঞাসিত হবে। তখন তার যে নেকিগুলো আছে সেই নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে। যখন নেকি দিয়ে তার সমস্ত ঋণ পরিশোধ না হবে, তখন অন্যের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং সে আর জান্নাতে যেতে পারবে না। সে হাবিয়া নামক দোজখে জাহান্নামে তার অবস্থান হবে। মুসলিম ৬৭৪৪, আহমদ ৮০২৯, তিরমিজি ২৪১৮, ইবনে হিব্বান ৪৪১১, বাইহাকি ১১৮৩৮ এবং সিলসিলা সহি ৮৪৭ নম্বর এই হাদিস গ্রন্থ থেকে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه ديار أو درهم قضي من حسنته ليس ثم ديار ولا درهم। এখানে কি লাইটের ব্যবস্থা আছে?
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি দিনার অথবা একটি দিরহাম ঋণ রেখে মারা যায়, সেই ব্যক্তিকে কিয়ামতে নিজের নেকি থেকে পরিশোধ করতে হবে, কারণ সেখানে কোনো দিনার নেই, কোনো দিরহামও নেই। ইবনে মাজা 2414, সহিহুল জামে 3418, 6546। লাগবে না, কথা বলবেন না আপনারা। পরকালে বিশ্বাসী প্রত্যেক মুসলিমের পরবারে 4টি লুট থেকে সাবধান হওয়া উচিত। মালাকুল মউতের আত্মা লুট, ওয়ারিশগণের ধন সম্পত্তি লুট, পোকামাকড়ের দেহ লুট এবং পরিশোধ না করা ঋণের ঋণদাতাদের নেকির লুট। কিয়ামতের আদালতে নেকির প্রয়োজন পড়বে এত বেশি যে তারই উপর নির্ভর করে পরকালের জীবন এবং তার মাল নির্ধারণ করা হবে। তারই উপর নির্ভর করে পরকালের জীবন এবং মাল নির্ধারণ করা হবে। সেদিন নেকিবদি ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে পাবে সন্তোষজনক আনন্দময় জীবন, জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া জাহান্নাম, উত্তপ্ত আগুন। সূরা কারিয়া। اللهم إنا نعوذ بك من الأهل والبخل والعجز والكسال والبخل والجبن وضلاع الدين وعليه رجال। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রশংসা, লজ্জা, অক্ষমতা, অলসতা, খচ্চরতা, কাপুরুষতা, ধর্মের বোঝা এবং মানুষের অত্যাচার থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك وتخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا رب আমাদেরকে স্মরণের বোঝা, ঋণের বোঝা পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। ইয়া রব আমাদেরকে ঐক্য থাকার তৌফিক দান করুন। ইয়া রব আমাদেরকে দ্বীনি ভাই বোনদেরকে ক্ষমা করে দিন। ইয়া রব আমাদেরকে অশ্লীল ভয়াবনা থেকে বাঁচার তৌফিক দিন। ইয়া রব আমাদেরকে বর্তমান ফিতনা, ইন্টারনেট, মোবাইল ফোনের অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ইয়া রব আমাদের ফিলিস্তিন ভাই বোনদের উপর রহমত করুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কথা সোজা করুন। আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية
تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ইয়াতিমদের মাথায় হাত রাখলে বা তাদের পিছনে কষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে পৃথিবী নামে গ্রহের যে কোনো জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দিন। এটা এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যত প্রকার ভোট জামা এই পাশেটা হলো কাজী শিমলার, এই পাশেটা হলো পারদানি খোলা, ত্রিশাল থানাধীন, দুইটাই তো ত্রিশাল থানাধীন না? এইটা তো অনেক পুরাতন, তাহলে রাস্তা ঠিক হয় না কেন? যে অবস্থা রাস্তা কত মারতো, এটা তো মনে করেন একটা লোক যদি কোনো রকম অসুস্থ হয়ে যায়, কিছু হয়, তখন তার নিয়ে যাওয়াটা তো বিশাল মানে কষ্টসাধ্য হয়ে যাবো, কাঁধে করে নিতে হবো, না যাবে এদিক দিয়ে কোনো রিক্সা। এই যে দেখেন মানুষজন কি করছে, এই একটা রাস্তার মধ্যে ধান গাছ লাগায় রাখছে, মানে রাস্তার মধ্যে ধান গাছ হয়, এইটা তার প্রমাণ। এই হলো রাস্তা, এগুলা দেখান না কেন? এমপি মন্ত্রীরা দেখান না কেন যে আমাদের এই রাস্তার এই অবস্থা, আপনাদেরকে আমরা ভোট দিছি, হ্যাঁ?
তাহলে এই অবস্থা কেন? মাথা নিয়ে আসেন অনেকদিন আমাদের। অন্তত পক্ষে ইটের রাস্তা করে দিক, তাও তো হয়। এই যে ওসি বিষয় মানে ছেলে আমাদের এনে দিচ্ছে, আর মনে হয় আল্লাহ চাই, আল্লাহ চাইলে মনে হয় সোজা হইতে থাকবো, ওই সুযোগ তাদের মধ্যে দেওয়া যাবে না। এখানে থাকবো যারা 100% যারা কোরআন সুন্নাহ প্র্যাকটিসার শুরু করাইছে। এক কাজ করেন, এখানে আমরা একটা স্ক্যাপ করি তো, ছবি একটা সেলফি, হ্যাঁ, হ্যাঁ। আপনার প্রাথমিক অবস্থা